হাই, আবার অনেকদিন পর দেখা হচ্ছে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা যে লেসনটা নেব সেটা হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লেসন আমাদের কাছে গ্রামারে। এবং আজকে আমরা যে লেসনটা শুরু করব এটা আমরা মোটামুটি তিনটে কি চারটে পার্টে আমরা এটাকে শেষ করব। প্রথম আজকে সেটা হচ্ছে যে আমরা বেসিক আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করব। সেকেন্ড পার্টেও আমরা বেসিক আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করব এবং তারপরে থার্ড পার্ট থেকে আমরা যে আইডিয়াগুলো নেব সেটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনের আইডিয়াগুলো নেব। যে প্রিপোজিশনের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, কনফিউজিং আছে অনেক জায়গা, কোথায় কি বসে, কোনটার থেকে কি বসায়, সেগুলো আমরা তখন পরের পার্টগুলোতে যাব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের জন্য আমরা বেসিক যে আইডিয়াগুলো সেগুলো নেব। ঠিক আছে? তো এটার কোনো ক্লাস ডিভিশন নেই, একদম শুরু থেকে আমরা শুরু করব। যে ছোটরা বড়রা সবাই দেখো এবং একদম প্রথম থেকে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রিপোজিশন যদি আমরা নিই, তাহলে দেখো এখানে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি। একটা হচ্ছে প্রি, সেকেন্ড হচ্ছে পজিশন। আমরা এটাকে দুটো ভাগে পাচ্ছি। প্রি কথাটার মানে তোমরা খুব ভালো করেই জানো, সেটা হচ্ছে আগে। ওকে, আর পজিশন মানে এমনিতে অবস্থান, কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার জন্য কি করব, বোঝার সুবিধার জন্য আমরা এটাকে বলবো বসে। তাহলে কি দাঁড়ালো আমাদের কাছে, যে আমরা যদি প্রিপজিশন এই শব্দটাকে ভাঙি, তাহলে একটা বাংলা শব্দ পাবো আগে, আরেকটা বাংলা শব্দ পাবো বসে। তাহলে কি পেলাম? আগে বসে। এইবার যেটা হচ্ছে যে আগে বসে তো বুঝে গেলাম, কিন্তু আগে বসে বলতে কার আগে বসে, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন কার আগে বসবে, তিনটে জিনিসের আগে বসতে পারে। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, আর একটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট বলতে নাউনের মতো কাজ করে এরকম কোনো শব্দ, এদের আগে প্রিপোজিশন বসতে পারে। এবং বসে সে কি কাজ করবে? বসে সে যে কাজটা করবে সেটা হচ্ছে যে শব্দের আগে বসছে, নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট যেটার আগে সে বসুক, সেইটার আগে বসে সে কি করবে, ওই শব্দটার সাথে বাক্যের অন্যান্য যে শব্দগুলো আছে তাদের যে কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে সে প্রতিষ্ঠা করবে। ঠিক আছে? এবার প্রিপোজিশন তোমরা জানো বিভিন্ন রকমের আছে, যেমন ইন, অন, আপ, ডাউন, এরকম নানা রকম প্রিপোজিশনস আছে, ইতিমধ্যে তোমরা সেটা জানো। তো আমরা আস্তে 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 আলোচনার মধ্যে যাই। এবার যেটা বললাম যে নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে আসে, সেরকম যদি আমরা উদাহরণ চাই, তাহলে উদাহরণ হিসাবে আমরা যেটা নিতে পারি একটা, সেটা দেখে নেওয়া। একটা নাউনের উদাহরণটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। যদি বলি রেখা is coming with বেলা, এই কথাটা যদি আমরা বলি, তাহলে আমরা কি দেখছি, যে রেখা ইজ কামিং উইথ বেলা, রেখা বেলার সাথে আসছে। এখানে দেখো উইথ এই যে শব্দটা, এই শব্দটা কি করছে, এই শব্দটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলাটা হচ্ছে অব্যয়, কেমন? তো এ কি করছে, দেখো এই উইথ এই শব্দটা বসে এখানে বসে ও কি করছে, বেলার সাথে রেখার সাথে যে সম্পর্কটা এই মুহূর্তে বাক্যটা বলছে বা আশা যে কাজটা হচ্ছে, সেই কাজটা, এইগুলো সমস্ত আশা কাজটা কার সাথে হচ্ছে, বেলার সাথে হচ্ছে। কে কার সাথে আসছে, বেলা রেখার সাথে বা রেখা বেলার সাথে আসছে। তাহলে দেখো বিভিন্ন শব্দগুলোকে ও কি করছে, জুড়ে দিচ্ছে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক ও প্রকাশ করছে। আবার যদি এবার এইখানে যেটা, সেটা হচ্ছে যে এই যে বেলা, দেখো এই যে বেলা এই শব্দটা, এই বেলা শব্দটা কিন্তু এখানে কি নাম বোঝাচ্ছে, নাম মানে নাউন, তাই তো? তাহলে ও কি করলো, একটা নাউনের আগে বসলো এবং বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে ওই নাউনের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দিল। অতএব এইটাই এখানে কি হবে,
প্রিপোজিশন আমরা এটাকে বলবো। আরো একটা উদাহরণ নাও, যেমন ধরো যদি বলি দিস ইজ ফর হিম। তোমরা জানো যে হিম এই যে শব্দটা, এটা হচ্ছে একটা প্রোনাউন। এটা একটা প্রোনাউন। আমরা বলেছিলাম নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বসে সে অন্যান্য শব্দের সাথে, বাক্যের অন্যান্য শব্দের সাথে এই নাউন বা প্রোনাউনটা কি সম্পর্ক সেটা প্রকাশ করে। তাহলে এখানে এই যে ফর, এইটা কি করছে, হিমের আগে বসছে এবং অন্যান্য শব্দগুলোর সাথে হিমের যে সম্পর্ক সেটা সে বলে দিচ্ছে। এবারে আরেকটা শব্দ আমরা তখন বলেছিলাম, যেটা কিছুটা হয়তো অচেনা তোমাদের কাছে ঠেকেছিল, সেটা হচ্ছে যে নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট বলতে নাউনের মতো কাজ করে। নাউনগুলো কোথায় বসে? সাধারণত বসে যে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে বসে, তাই তো? এখানে একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে একটু পরিষ্কার হবে। যদি বলি শি ইজ skilled in swimming. এখানে খেয়াল করে দেখো, এই সুইমিং এই শব্দটা কিন্তু নাউন বা প্রোনাউন নয়, কেমন? তো এই নাউনের ইকুইভ্যালেন্ট হিসাবে বা একটা অবজেক্ট হিসাবে এখানে বসে কাজ করছে। তো যখন এই জায়গাতে আমরা বলছি তখন এই সুইমিং এর সাথে সে সুইমিং জানে, ভালো জানে, স্কিল্ড মানে পারদর্শী। তো এই গোটা ব্যাপারটাকে সে বলছে এবং ইন এখানে হচ্ছে আমাদের কি না, এই যে এই ইনটা হচ্ছে এখানে আমাদের প্রিপোজিশন। এগুলো তোমরা এই পর্যন্ত জানো। এবার যেটা দরকার সেটা হচ্ছে যে যখন আমরা বাংলা পড়ি এবং আমরা কি করি, আমরা ইংরাজিটা শিখি বাংলা দিয়ে মূলত। তো যে কারণে কি হয়, বাংলার সাথে ইংরাজির যে সম্পর্কর জায়গাটা, ব্যাকরণের যে সম্পর্কর জায়গাটা, সেটাও একটু একটু করে ধরে যদি আমরা বুঝি তাহলে পরে আমাদের অনেকটা সুবিধে হবে। তো যেখানে বাংলাতে তোমরা গ্রামার বই, যেটা ব্যাকরণ বই যেগুলো তোমরা পড়ো, সেই বাংলা ব্যাকরণ বইতে তোমরা দেখেছো বিভক্তি বলে একটা জিনিস আছে, বিভক্তি বলে একটা চ্যাপ্টার আছে। তো এই বিভক্তিগুলো কি করে, বিভক্তিগুলো বিভিন্ন শব্দের সাথে সাথে পেছনে পেছনে টুকটুক করে জুড়ে যায় এবং জুড়ে গিয়ে সে কি করে, বিভিন্ন রকমের মানে তৈরি করে, তাই তো? তো এরকম 7 রকমের মোটামুটি আমরা বিভক্তি দেখতে পাই। তো সেই বিভক্তিগুলোর সাথে মিলিয়ে আমরা কি করব, প্রিপোজিশনগুলোকে একটু বুঝে নেবার চেষ্টা করব। তাহলে মাথার মধ্যে থাকবে যে কোন বিভক্তি বাংলাতে, বাংলা শব্দের সাথে কোন বিভক্তি আমি যদি দেখতে পাই তাহলে আমার কোন প্রিপোজিশনটা সেখানে ব্যবহার হবে। এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে যাচ্ছি বিভক্তির সাথে প্রিপোজিশন সব সময় মানে মিলবে এটা কিন্তু নয়, অনেক সময়তে কিছুটা এদিক ওদিক হতেই পারে। কিন্তু জেনারেল নিয়ম যেটা, জেনারেলি আমরা যদি দেখি বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটিভাবে কাজ চালানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটাই সাধারণভাবে আমরা ফলো করি। এবার দেখে নাও, আমি আগে থেকে জিনিসগুলো লিখেছি। যেমন ধরো প্রথম যেটা কর্তার প্রথমা যে বিভক্তি, এখানে দেখো বিভক্তি আছে, প্রিপোজিশন আছে, এক্সাম্পল আছে, 3টে ঘর করা আছে। তোমরা এগুলো নোট করে নিতে পারো। নোট করতে যদি ভিডিওর মধ্যে অসুবিধা হয় তাহলে পরে ভিডিওটাকে পজ করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা নোট করা যাবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যেটা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমি এইগুলো ছবিও দিয়ে দেবো। ওকে, আচ্ছা। এইবার যেটা সেটা হচ্ছে যে যখন আমরা বলছি এই বিভক্তির কথা, তখন প্রথমে দেখো যেটা আসছে সেটা হচ্ছে কর্তার প্রথমা। এই বিভক্তিটা তোমরা পেয়ে যাও বাংলাতে। প্রথমার্থে কিন্তু কি থাকে না, কোনো বিভক্তি কিছু থাকে না, অতএব এটার কোনো প্রিপোজিশন নেই। এখানে সাধারণ একটা বাক্য, সেটা হচ্ছে রতন ইজ এ বয়, রতন হলো একটা ছেলে। রতন রতনের, রতন কে, এই ধরনের কোনো কিন্তু শব্দ নয়, এটা শুধু রতন, অর্থাৎ ওর সাথে কিন্তু কোনো বিভক্তি নেই। এবং এখানে
এখানে সেই জন্য কি হয়েছে, নো প্রিপোজিশন, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশন বসেনি। অর্থাৎ যদি কর্তায় প্রথমা হয় তাহলে পরে কিন্তু আমাদের কোনো প্রিপোজিশন দরকার নেই, আমাদের দরকার কোথায়, দ্বিতীয়া থেকে। কর্মে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়াতে যে বিভক্তিগুলো আসে সেটা হচ্ছে কে, রে, প্রতি, এই তিনটে বিভক্তি দেখবে তোমরা আসে বাংলাতে। এই তিনটেকে এক্সপ্রেস করার জন্য ইংরাজিতে কি করা হয়, টু, এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। যেমন ধরো, দ্য বয় গোজ টু স্কুল, টু, অর্থাৎ সে কি করছে, সে স্কুলের দিকে যাচ্ছে। দিকে মানে এখানে যেটাকে আমরা প্রতি বলেছি সেটা, প্রতি বা দিকেও বলতে পারি। আচ্ছা, তো সে স্কুলের দিকে যাচ্ছে। আচ্ছা, দ্য বুক ওয়াজ গিভেন টু রাম, কাকে দেওয়া হয়েছে, রামকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাতে যখন বলছি রামকে বইটা দেওয়া হয়েছে, তাহলে রামকে দেখো কে বিভক্তি, ঠিক আছে। তো এইভাবে আমরা দ্বিতীয়টা পেলাম। এবার তৃতীয়াতে দেখো, করণ, তৃতীয়াটাকে বলা হয় করণ। করণে তৃতীয়া, এর বিভক্তিগুলো কি, দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটে বিভক্তি আমরা কিন্তু দেখতে পাই। দ্বারা মানে কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো কিছুর মাধ্যমে। তো দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো পাই। এইখানে কিন্তু কি আছে, বাই আর উইথ, এই দুটো কিন্তু আমরা প্রিপোজিশন পাই। দ্বারা, দিয়া, কর্তৃক এইটা বোঝানোর জন্য দুটো প্রিপোজিশন পাই। একটা হচ্ছে বাই, প্রথমটা। বাই কোথায় বসবে, যখন কোনো একটা মানুষ বা কোনো কিছু যখন নিজে নিজে কোনো কাজ করবে তখন বাই বসবে। আর উইথ কোথায় বসবে, উইথ বসবে যখন কোনো জিনিসের মাধ্যমে কোনো কাজ করা হবে তখন উইথ বসবে। যেমন আমি এখন একটা মার্কার ধরে আছি, আই এম রাইটিং উইথ আ মার্কার, আই এম রাইটিং বাই আ পেন নয় কিন্তু, বুঝতে পারা গেছে? বেশ, এবার উদাহরণ হিসাবে আমরা দেখে নিই, রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, রাবণ কার দ্বারা নিহত হয়েছিল, রামের দ্বারা নিহত হয়েছিল। তাহলে এখানে রাম, এই যে রাম যে সে একটা পার্সন, সে একটা ব্যক্তি, সে নিজে নিজে কাজটা করেছে, সেখানে বাই এসছে। আবার দেখো, হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, এখানে কিন্তু উইথ আ স্টিক, স্টিক মানে হচ্ছে একটা লাঠি, সে সাপটাকে লাঠি দিয়ে মেরেছে। তাহলে যখন আমি বলছি যে উইথ আ স্টিক যখন বলছি তখন কিন্তু কি হচ্ছে, আমি কাজটা কিন্তু নিজের হাতে বা নিজের মাধ্যমে করছি না, আমি কার মাধ্যমে করছি, একটা স্টিকের মাধ্যমে করছি, তাহলে স্টিকের সাহায্য নিচ্ছি। তাহলে যখন আমরা কোনো জিনিসের সাহায্য নিয়ে কোনো কিছু করব তখন, বা কোনো কিছুর দ্বারা যখন কোনো কাজটা আমরা করব, কোনো কিছু দিয়ে যখন আমরা কোনো কাজটা করব তখন আমরা উইথ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। এরপরে চলে আসি নিমিত্ত কারক। নিমিত্তে আসবে চতুর্থী, এখানে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে জন্য, নিমিত্তের বিভক্তি হচ্ছে জন্য, এবং সেই জন্যটাকে বোঝানোর জন্য আমরা কি করি, ফর, এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন আই ওয়েটেড ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, তার জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে জন্য, ফর, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমীতে যে বিভক্তিগুলো আসবে সেটা হচ্ছে হইতে, থেকে, চেয়ে, আরেকটা থাকে অপেক্ষা, সেটা পুরনো বাংলাতে ব্যবহার হতো বলে আমি এখানে আর লিখিনি, এখন আধুনিক বাংলাতে আর অপেক্ষা শব্দটা ব্যবহার হয় না। তো হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা ব্যবহার হয় না মানে অপেক্ষা বলতে এখন আমরা ওয়েটিং বোঝাই, কিন্তু অপেক্ষা বলতে হইতে, থেকে এইগুলোর সাবস্টিটিউট হিসাবে সাধু বাংলাতে অপেক্ষা ব্যবহার হতো। তো ওটা এখন ওই অর্থে অপেক্ষা ব্যবহার হয় না, আমরা লিখিনি। তো হইতে, থেকে, চেয়ে, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর জন্য কি আছে, ফ্রম আর দেন, এই দুটো প্রিপোজিশন আমরা পাই। তবে দেনের ব্যবহারটা অত্যন্ত কম, আমরা খুব বেশি দেনটাকে ইউজ করি না, স্টিল আর কি। তো দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি, আপেলটা গাছ থেকে পড়েছে, কোথা থেকে পড়েছে, গাছ থেকে পড়েছে। তাহলে থেকে বলতে গিয়ে আমরা কি করলাম, ফ্রম এই প্রিপোজিশনটাকে নিলাম। দেন দিয়ে কি করছি, হি উইল নট টেক লেস দ্যান 10 রুপিস, তো সে 10 টাকার কম কোনো মতেই নেবে না। তাহলে এখানেও দেখো লেস, তারপরে হচ্ছে দেন, এটা হচ্ছে যে 10 টাকার থেকে কম নেবে না, থেকে কম নেবে না, তাহলে লেস দেন, তাহলে থেকে মানে থেকে কম নেবে না, এটা থেকে কম বোঝাতে লেস দেন, ওকে। আচ্ছা,
এরপরে আসছে সম্বন্ধে ষষ্ঠী ষষ্ঠী সম্বন্ধে ষষ্ঠী, যেটা আমরা বলি। এর বিভক্তিগুলো হচ্ছে র বা এর। এর প্রিপোজিশনটা কি আছে? অফ। র বা এর বোঝানোর জন্য আমরা অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন দিস ইজ দ্য বুক অফ রাম। এই বইটা কার বই? এই বইটা রাম এর বই, রামের বই। তাহলে এর, এই যে রামের, র বা এর, এই যে কথাটা, এইটাকে বোঝানোর জন্য আমরা কি করলাম? অফ এই প্রিপোজিশনটাকে নিয়ে এলাম। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে অধিকরণের সপ্তমী। অধিকরণের সপ্তমী হচ্ছে এই বিভক্তিগুলো এ, অন্তঃস্থ অ আর তে। তিনটে বিভক্তি আছে, এ, অন্তঃস্থ, তে। এইখানে যেটা প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন। এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় এবং এই ইন দিয়ে আমরা কি করতে পারি? উদাহরণ নিতে পারি, হি লিভস ইন কলকাতা। সে কলকাতায় থাকে। এছাড়াও আরেকটা হয় অ্যাট হয়। আচ্ছা, তো লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। এগুলো আমরা পেতে পারি। এইবার যেটা সেটা হচ্ছে যে এটা একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য আমরা কিন্তু কি করলাম? এই জিনিসটা দেখে নিলাম এই মুহূর্তে। এর পরবর্তী ধাপে আমরা কি করব? এর পরবর্তী ধাপে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোন কোন প্রিপোজিশন কি ভাবে তার ব্যবহারগুলো আছে বা হয়। ওকে, তাহলে এটা আপাতত মুছে তারপরে আমরা পরবর্তী ধাপে ঢুকবো। বেশ, এবার আবার আমরা ফিরে এলাম। তো বোর্ডটা এবার আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে যে দেখে নিই কতগুলো ছবি আমরা দেখো এখানে এঁকে নিয়েছি। এই ছবিগুলো এঁকে আমরা বোঝার চেষ্টা করবো প্রিপোজিশনগুলো কেমন হয়। প্রথম যেটা হচ্ছে আমরা এই প্রিপোজিশনগুলোকে তিনটে ভাবে ছবি এঁকে এঁকে বুঝবো। একটা হচ্ছে প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে প্রিপোজিশন অফ পজিশন। পজিশন বা এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে প্লেস, PLACE। প্রিপোজিশন অফ প্লেস অর্থাৎ অবস্থান বা জায়গা বোঝাবে, এরকম বোঝাবো। আর এর বাইরে আরো দুটো আমরা দেখব, সেটা হচ্ছে মোশন একটা দেখব, অর্থাৎ গতি বোঝানোর জন্য কি কি প্রিপোজিশন হয়। এবং আরেকটা যেটা আমরা তারপরে দেখব সেটা হচ্ছে টাইম বোঝানোর জন্য, সময় বোঝানোর জন্য কোন কোন প্রিপোজিশনগুলো কীভাবে ইউজ হয়। তো আজকে আমরা এই পর্যন্তই দেখব, বেশি দেখব না। ঠিক আছে। তো দেখো প্রথমটা যেটা সেটা হচ্ছে ইন কোথায় আসবে? ইন হচ্ছে ধরো একটা জায়গা, কোনো একটা জায়গা, সেই জায়গার ভেতরে কোনো কিছু অবস্থান করছে, কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা নেই যে ঠিক কোনখানটাতে অবস্থান করছে। এরকম যখন একটা ধারণা আমাদেরকে দেবে তখন সেটা হচ্ছে ইন। যেমন ধরো আই এম সিটিং ইন দ্য রুম, আই এম স্ট্যান্ডিং ইন দ্য রুম, বা এটা বলতে পারি আই লিভ ইন ইন্ডিয়া, এরকম বলতে পারি। তো এইভাবে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। ইনের আরও নানা রকম ব্যবহার আছে, সেগুলো আমরা পরে শিখব। এর পরেরটা চলে আসি, পরেরটা হচ্ছে অন, ওভার, অ্যাবাভ। এই তিনটার মানে কি? তিনটার মানেই কিন্তু ওপরে, বাংলাতে কিন্তু ওপরে, ইংরেজিতে এই তিন রকমের ওপরে। এবার কিরকম ওপরে? প্রথমে নিয়ে নিই অন। অন মানে যখন একটা জিনিসের ওপরে আরেকটা জিনিস থাকবে, দ্যাট ইজ অন। এইবার অন আর ওভার মানে একটা জিনিসের ওপরে আরেকটা জিনিস যখন থাকছে সেটা ওভার। এবার তাহলে দুটোই যদি ওপরে হয় তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে যখন একটা জিনিস তার উপরে আরেকটা জিনিস, যে যেমন ধরো আমি এটা যদি আমার টেবিল হয়, টেবিলের উপরে একটা ডাস্টার রাখলাম, তাহলে দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল। ওকে, এইবার যদি ডাস্টারটা টেবিলের থেকে উপরে থাকে, তাহলে এরকম ক্ষেত্রে যখন অনেকটা বেশ কিছুটা উপরে থাকবে তখন সেটা ওভার। এবার অন আর ওভারের মধ্যে তফাৎটা কোথায়? অন হলে জিনিসটা একসাথে লেগে থাকবে, ওভার হলে জিনিসটা ছাড়া থাকবে। দুটোর মাঝখানে কিন্তু যুক্ত থাকার কোনো কিছু থাকবে না, একটার উপরে আরেকটা থাকবে। বুঝতে পেরে গেছেন? অন, ওভার, আর অ্যাবাভ হচ্ছে আরও ওপরে, মানে অনেক বেশি ওপরে যখন উঠে যাব তখন। যেমন ধরো যদি বইটা টেবিলের উপরে আছে, বুক ইজ অন দ্য টেবিল। ওভার যদি বলি তোমার মাথার উপরে, ধরো এখন ফ্যান ঘুরছে, ফ্যান ইজ মুভিং ওভার ইউর হেড, মানে কিছুটা উপরে যদি হয়। যদি অনেক উপরে হয় তাহলে
তো সেক্ষেত্রে অ্যাবাভ বসাবো আমরা, যেমন স্টার্স, যেমন সান, যেমন মুন, যেরকম ধরো এরোপ্লেন আকাশে উঠছে, যেরকম পাখি আকাশে উঠছে, এরকম ক্ষেত্রগুলো যখন বোঝাবো তখন সেখানে কী হবে, অ্যাবাভ এইটা আমরা ব্যবহার করব। এরপরে আমরা চলে আসছি, সেটা হচ্ছে আন্ডার। আন্ডার বলতে কোনো কিছু নিচে, অর্থাৎ একটা ছিল ওপরে আরেকটা হচ্ছে নিচে। এবার যখন কোনো কিছু নিচে কোনো কিছু আছে বোঝাবে তখন সেইটাকে বলা হবে আন্ডার। যেমন ধরো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটা টেবিলের নিচে আছে। আবার নিচে বোঝাতে আরেকটা ব্যবহার হয়, সেটা হচ্ছে বিলো। বিলো মানেও কিন্তু নিচে। এবার আন্ডার কোথায় বসবে আর বিলো কোথায় বসবে এটা বেশ একটু কনফিউজিং হয়, যথেষ্ট কনফিউজিং হয়। এবং এই দুটো নিয়ে কিন্তু আমরা একটা ডিটেল আলোচনা আমরা অনেকটা পরে করব, এখনই এটা নিয়ে আমরা করবো না, এখন আমরা জাস্ট বেসিক আইডিয়াগুলো নেব। তবে বলার জন্য যেটা বলি সেটা হচ্ছে, ধরো আন্ডার সাধারণত কোথায়, আন্ডার হচ্ছে যদি সারফেস আলাদা হয়, অর্থাৎ যদি 3 ডাইমেনশনাল কিছু হয়। যেমন 3 ডাইমেনশনাল বলতে যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটে যদি কোনো বস্তুর থাকে, তার নিচে যদি কিছু থাকে তাহলে পরে সেটা আন্ডার। এবার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলতে যেটা আমাদের চারপাশে দেখতে পাই, কোনো জিনিস, কোনো মানুষ, কোনো কিছু ইত্যাদি। কিন্তু যদি সেটা 3 ডাইমেনশনাল না হয়, যদি একটা সিঙ্গেল সারফেস হয়, যেমন ধরো এই আমার এই হোয়াইট বোর্ডটা, এটা একটা সিঙ্গেল সারফেস। যেমন ধরো তোমার বই, তোমার খাতা, এগুলো সব সিঙ্গেল সারফেস, ঠিক আছে? তো এরকম যদি একটা সিঙ্গেল সারফেস হয়, যদি আলাদা আলাদা কোনো ডাইমেনশন না থাকে, তাহলে পরে সেই সিঙ্গেল সারফেসের মধ্যে যে জিনিসগুলো থাকবে ও নিচে থাকবে, সেটা হবে বিলো। আর যদি উপরের দিকে কিছু অবস্থান করে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাবাভ। তবে এইগুলো এখনই আমরা শিখছি না, এগুলো উদাহরণ নিয়ে আরও ভালো করে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনাতে যাব। ওকে, বেশ। এরপরে হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড বলতে একটা জিনিস তার পেছনে যখন আরেকটা জিনিস আছে তখন সেই জিনিসটাকে আমরা বিহাইন্ড বলবো। অর্থাৎ এখানে যদি এই এই যে জায়গাটা আমরা ড্র করেছি, এর পেছনে যদি কেউ লুকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিছু করছে, তাহলে দ্যাট ইজ বিহাইন্ড। দ্য বয় স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ওয়াল, এরকম আমরা বলতে পারি। এরপরে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে, দুটো দেখো করেছি, একটা হচ্ছে এখানে দেখো 1 আর 2 লেখা আছে। একটা হচ্ছে একটা জিনিস যেটা বেশ কাছে আছে, আরেকটা হচ্ছে খানিকটা দূরে আছে, কিন্তু দুটোই কাছে। দুটো কিন্তু একটা আরেকটা খুব কাছে আছে মানে আরেকটা দূরে আছে এটা নয়, দুটোই কাছে, একটা কম কাছে, একটা বেশি কাছে। এরকম ক্ষেত্র যখন হবে তখন 1 নম্বরটা দেখো, 1 নম্বরটাতে যেটাতে কি আছে, 1 নম্বরটাতে আছে যে বস্তুটা বেশ কিছুটা কাছে আছে। এরকম ক্ষেত্র যখন বোঝাবে, এরকম ক্ষেত্র বোঝালে আমরা ব্যবহার করব বাই, এই প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে? যেমন ধরো সিট বাই মি, আমার পাশটাতে বসো, কেমন? তো বা যদি কেউ ধরো গেটের বাইরে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য গেট, গেটের একদম ক্লোজ, কাছে দাঁড়িয়ে আছে। এরকম সময় বোঝাতেও বাই ব্যবহার হয়, কাছাকাছি সময় বোঝাতে। যাই হোক, ওগুলো আমরা পরে আবার দেখবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নিয়ার, যে যতটা কাছে বলছিলাম ততটা কাছে নয়, কাছে কিন্তু আরেকটু একটু কম কাছে, এরকম যখন বোঝাবো তখন নিয়ার। যেমন নিয়ার দ্য স্কুল, নিয়ার দ্য বাস স্ট্যান্ড, নিয়ার দ্য ব্যাংক, নিয়ার দ্য পোস্ট অফিস। এরকম যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, তুমি বললে যে আমার বাড়ি হচ্ছে পোস্ট অফিসের কাছে। তো সেরকম তুমি কোথায় থাকো, আমি পোস্ট অফিসের কাছে থাকি, আই লিভ বাই পোস্ট অফিস, সেক্ষেত্রে হচ্ছে না, আই লিভ নিয়ার পোস্ট অফিস, এরকমভাবে তুমি তখন সেখানে বলছো, ঠিক আছে? তাহলে বাই আর নিয়ার, একটা বেশি কাছে, একটা কম কাছে। এবার আসবো আমরা বিটুইন। বিটুইন মানে হচ্ছে টুইন মানে 2। এবার টুইন কথাটার মানে কি বললাম, টুইন কথাটার মানেই হচ্ছে 2। তো বিটুইন হচ্ছে 2 এর মধ্যে। তো যখন কোনো জিনিস, দুটো বস্তু, দুটো ব্যক্তি বা যে কোনো দুটোর কিছুর মাঝখানে যখন কোনো কিছু অবস্থান করবে তখন সেই জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, আমরা বিটুইন এই প্রিপোজিশনটা আমরা সেখানে ব্যবহার করব। এবার একটা জিনিস তো সবসময় দুটো জিনিস দিয়ে থাকবে না, পাশের মাঝে থাকবে না। আমরা কি করতে পারি, দেখতে পারি যে একটা জিনিস সেটা অনেকজনের মাঝখানে আছে, সেরকম ক্ষেত্রে যদি হয়, এরকমভাবে যদি হয়, জিনিসটা আছে তার চারপাশে অনেকগুলো আছে, 2 বেশি আছে, মানে 3 থেকে অনেক বেশি, এরকম ক্ষেত্র যদি হয় সেরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যামাং, AMONG, অ্যামাং, এই শব্দটা আমরা প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। বিটুইন, যেমন ধরো যদি বলি যে
ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ব্রাদার্স, আমগুলো দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। এবার যদি অ্যামাং দিয়ে বলতে চাই তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, এরকমভাবে আমরা বলতে পারি, অর্থাৎ ছেলেদের মধ্যে আমগুলো ভাগ করে দাও। তো তাহলে পরে দেখো যে এই যে বিটুইন অ্যামাং, এইটা দুটো কিন্তু ডিফারেন্স আছে, একটা দুইয়ের মধ্যে, একটা অনেকের মধ্যে অবস্থান করে। তো তাহলে আজকে আমাদের লেসন এই পর্যন্ত। পরের দিনকে এরকম ছবি এঁকে এঁকেই আমরা আরও দুটো দেখে নেবো, একটা প্রিপোজিশন অফ মোশন দেখে নেবো, প্রিপোজিশন অফ টাইম দেখে নেবো। এবং এই দুটো দেখার পর কি করব, থার্ড লেসন যেটা আমাদের হবে প্রিপোজিশনের উপরে, সেই থার্ড লেসন থেকে আমরা কি করতে থাকবো, সেই থার্ড লেসন থেকে আমরা অ্যাপ্লিকেশনে ঢুকবো, অর্থাৎ কোন প্রিপোজিশনের সাথে কোন প্রিপোজিশনের কিরকমভাবে ব্যবহার, কার সাথে কার কতটা তফাৎ, একই ধরনের মানে কিন্তু কোনখানে কোন প্রিপোজিশনটা বসবে, এই যে ডিটেল আলোচনা, এটা আমরা থার্ড লেসন থেকে শুরু করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। টাটা, আজকে গুড নাইট। ওকে।